হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আপনাদের মাঝে আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। দেখুন, একটি মাংসের টুকরাকে প্রথমে আগুনে তাপ দিয়ে তাকে সিদ্ধ করে তারপর র্যাপিং পেপারে মুড়িয়ে এটাকে কিন্তু বরফের যেমন পাথরের টুকরোর ভেতরে রেখে দেওয়া হয়েছে। তারপরে আটাকে আমরা ময়দা দিয়ে আমরা কি করব, রুটি তৈরি করব। রুটি করার জন্য প্রথমে খামিটা তৈরি করে নিলাম। তারপরে রুটিটাকে ভালো করে তাওয়ায় ভেজে এটা কিন্তু রেখে দিলাম। এখন আসা যাক পেঁয়াজ কুচি, তারপর পরিমাণ মতো লেটুস পাতা, পরিমাণ মতো কফি, গাজর, টমেটো, লেবুর রস ইত্যাদি দিয়ে এবার এটাকে বের করার পর এটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে। এরপরে রুটির ভিতরে কিন্তু এই জিনিসটা মুড়িয়ে একটি রোল তৈরি করা হয়েছে। দেখুন মাংসের পিস এবং রোল। এবারে দেখুন গরুর মাংসকে কিভাবে রান্না করা হচ্ছে। এটা এমন একটি আপনার রান্না যেটা দেখলে আপনার চোখে না সরি আপনার জিভে জল আসতে বাধ্য। দেখুন এরকম একটি রান্না কিন্তু আপনি সচরাচর খাবেন না। আর এটা কিন্তু কোনো কুক হাউজে রান্না করা হচ্ছে না, এটা কিন্তু রান্না করা হচ্ছে কোনো একটি প্রাকৃতিক পরিবেশের পাশেই। আর এই রান্নাটাই কিন্তু অত্যন্ত বেশি মজাদার এবং সুস্বাদু। দেখুন প্রথমে মাংসের টুকরো দিয়ে কিন্তু একটি শিকের মতো তৈরি করা হয়েছে, অতঃপর আগুনের তাপে এই শিকটা কিন্তু পুরোপুরি দেখুন অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এইটা হচ্ছে মজাদার একটি রেসিপি। আপনাদের যদি অবশ্যই ভালো লাগে তাহলে নতুন নতুন ভিডিও কিন্তু আপনারা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। বিফ কাবাব সেটা কিন্তু এখন তৈরি করা হবে। দেখুন পরিমাণ মতো দুধ, চিনি, মধু ইত্যাদি মিক্স করে এটাকে পেস্ট তৈরি করা হচ্ছে। তারপর আলু, এটাকে কুচি কুচি করে কেটে তারপরে কিন্তু এটাকে তৈরি করা হচ্ছে। দেখুন কী সব জিনিস দিচ্ছে এটা আমি নিজেও বলতে পারতেছি না, এমন একটা পরিস্থিতি যে এই রান্না দেখে আপনার জিভে জল আসতে বাধ্য। বিফ দিয়ে যে এত সুন্দর করে রান্না করা যায় এটা আসলে আমরা সচরাচর সবাই দেখলেই অবাক হয়ে যাব। এরকম রান্না কিন্তু আপনি সচরাচর করতে পারবেন যখন আপনার কাছে যদি প্রয়োজন মতো উপকরণ থাকে। বিশেষ করে তো বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু আমরা এত ঝামেলা নিয়ে আসলে রান্না করি না, কিন্তু কোনো অ্যাডভেঞ্চার লাইফে যদি আপনি বনে জঙ্গলে যদি এরকম রান্না করতে চান তাহলে আপনার অবশ্যই এই সকল জিনিসপত্র আপনার সাথে ক্যারি করতে হবে। সেই সাথে আপনার রান্নার কৌশলও কিন্তু ভালোভাবে রপ্ত করতে হবে। আপনি যদি জিনিসপত্র নিয়ে যান কিন্তু রান্না করার কৌশল না জানেন তাহলে কিন্তু ওই রান্না আপনি তো ভালো ভাই, পৃথিবীর কোনো মানুষই ওটা কিন্তু মুখে দিতে পারবে না। সো বি কেয়ারফুল। রান্নার আগে অবশ্যই ভালো করে কিভাবে রান্না করতে হয় এই জিনিসটা ভালো করে শিখে তারপর রান্না শুরু করবেন। আমার মতো যদি যারা ডিম ভাজি করতে জানেন, বাকি আর কিছু যদি করতে না জানেন তাহলে ভাই এই ভিডিওটা আপনার জন্য না। আর যারা শুধু